এই হচ্ছে কল্যাণী ঘোষপাড়া, দেখতেই পাচ্ছ তোমরা। আমি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আমি নামলাম, এসে ঠিক এই সাইড থেকে ট্রেন আসলো, চলে যাচ্ছে এদিকে কল্যাণী সীমান্তর দিকে। তো এই হচ্ছে কল্যাণী ঘোষপাড়া। ঠিক এই কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে নেমেই আমি এবার চলে যাব একদম সোজা এই পথে, কল্যাণী ঘোষপাড়া স্টেশন। এবং এখান থেকে নেমে আমি এই পথে হাঁটবো। একদম সামনেই 2 পা হাঁটলেই, একটুখানি এগোলেই কল্যাণী আইটিআই মোড়। কল্যাণী আইটিআই মোড়ের ব্যবসায়ী সমিতির পুজো হচ্ছে 2026-এ পালা বদলের সাথে সাথে কিন্তু এবার প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্থানে অনেক কিছু কিন্তু বদল ঘটেছে। প্রত্যেকটি মন্দির বলো, প্রত্যেকটি পুজো প্যান্ডেল বলো, ক্লাব বলো, সব কিছুতে পরিবর্তন ঘটেছে। তো এইবার কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে চলছে ব্যবসায়ী সমিতির পুজো, এবং সেই ব্যবসায়ী সমিতির পুজোতে কতটা তারা থিমের আনন্দ দিতে পারে, আমাদেরকে কতটা আকর্ষণীয় করতে পারে তাদের পুজো, এবং আমাদের কতটা আকর্ষিত করতে পারে, সেটাই হচ্ছে দেখার। তো চলো এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাই কল্যাণী আইটিআই মোড়ের দিকে। রাস্তাটা যে তোমরা দেখতে পাচ্ছ এইদিকে চলে গেছে কিন্তু কল্যাণী সীমান্ত, আর ঠিক এই অ্যাঙ্গেল দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওই সাইডে, সেই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে একদম কল্যাণী স্টেশন। তোমরা এই যে টোটো এখানে রয়েছে, টোটো স্ট্যান্ড রয়েছে অ্যাভেলেবেল, এখান থেকে টোটো ধরে তোমরা চলে যেতে পারবে কল্যাণী স্টেশন। আর এখান থেকে পায়ে হেঁটে সোজা পথে চলে যেতে পারবে তোমরা কল্যাণী সীমান্ত বা কল্যাণী ঘোষপাড়া। আমি এই রাস্তাটা ধরে এগিয়ে আসলাম। কল্যাণী ঘোষপাড়া থেকে এইটুকুনি রাস্তা, আমাদের 2 মিনিটের পথও নয়। তো হেঁটে আমরা চলে আসলাম কল্যাণী আইটিআই মোড়। আর এই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ে পুজো প্রাঙ্গণ, যে মাঠ যেখানে পুজো হয়। আর এই সাইডটা চলে গেছে কিন্তু সোজা প্যান্ডেল। বা তোমরা যদি কল্যাণী ঘোষপাড়া এসে ঠাকুর দেখার পর মনে করো কল্যাণী রথতলা যাব, তো এখান থেকে টোটো অটো অ্যাভেলেবেল রয়েছে, দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ। তো এখান থেকে তোমরা অটো বা টোটো করে চলে যেতে পারো কল্যাণী রথতলার ঠাকুর দেখতে। ঠিক এই রাস্তাটা ধরেই কিন্তু তোমাদের নিয়ে যাওয়া হবে কল্যাণী রথতলা। এখান থেকে 10 থেকে 15 মিনিটের পথ আছে। আর এই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ে পুজো, এবার ব্যবসায়ী সমিতির পুজো। চলো এবার আস্তে আস্তে মাঠের দিকে এগোনো যাক, দেখা যাক যে পুজো প্যান্ডেলের প্রস্তুতি কতটা হয়েছে আর এবারে থিম কী। কারণ আমার চ্যানেলে এই প্রথম আমি তোমাদেরকে পুজো প্রস্তুতি পর্বর ভিডিও, আমার এটাই প্রথম প্রস্তুতি পর্বর ভিডিও, আমি এর আগে দেইনি। তো খুঁটি পুজোর ভিডিও আমি খুব একটা দেইনি, আর প্রস্তুতি পর্বর ভিডিও আমি এখান থেকে শুরু করলাম কল্যাণী আইটিআই মোড় থেকে, এটাই আমার প্রথম ভিডিও। এবার চলো আস্তে আস্তে আমি এগিয়ে যাই সামনের দিকে। বেশি একটা কাজ খুব একটা হয়নি, তবে কতটা হয়েছে সামনের থেকেই তোমাদেরকে দেখাবো। চলো, কি পুজো হয়ে গেছে, গত সপ্তাহতেই হয়ে গেছে। তো আজকে আমি চলে এসেছি তারই প্রিপারেশন দেখাতে, এবং আমার চ্যানেলে এই প্রথম বছরে 2026-এ প্যান্ডেল প্রিপারেশনের ভিডিও প্রথম। দুর্গাপুজো উপলক্ষে যে আমাদের প্যান্ডেল এবং থিম তৈরি হয় কল্যাণী আইটিআই মোড়ে, সেই পুজোর প্রস্তুতি কতটা হয়েছে সেইটা দিয়েই আমি এবার 2026-এ প্রথম শুরু করলাম। প্রস্তুতি পর্ব কতটা এগিয়েছে সবটাই তোমাদের দেখতে দেবো। চলো, এই যে ঠিক এই জায়গাটাতেই কিন্তু প্রত্যেক বছর পুজো হয়, এবং এই জায়গাটাতেই কিন্তু ঘিরে প্রত্যেক বছর আমরা পুজো দেখি এবং বিভিন্ন থিমেরও পুজো দেখি। আমি বিগত কয়েক বছর ধরে করছি, তোমাদের প্রিপারেশন দেখিয়েছি, খুব একটা এগোয়নি। এখানে বাঁশ দিয়ে এই চারিপাশটা সবে ঘেরা হয়েছে, যতটা নিয়ে এনাদের থিমটা হবে মানে পুজোটা হবে ঠিক ততটাই ঘেরা হয়েছে, ঘেরাও করা হয়েছে। এবং ওই দূরে দেখা যাচ্ছে যে বাঁশের একটা স্ট্রাকচার ঘর মতন করা হয়েছে। আর এখানে কিছু বাঁশ, শুকনো বাঁশ এসে পড়ে রয়েছে, আর ওখানেও কিছু শুকনো বাঁশ পড়ে রয়েছে, যেগুলো দিয়ে প্যান্ডেলের কাজ আপাতত করা হবে। এখানেও রয়েছে কিছু বাঁশ পড়ে রয়েছে, তো এগুলো দিয়ে প্যান্ডেলের কাজ করা হবে। আর এখানে দেখো, দূর থেকে আমি তোমাদেরকে এটা দেখাই যে এখানে কতটা জায়গা নিয়ে এবারের থিমটা হচ্ছে, বেশ অনেকটাই কিন্তু জায়গা নিয়ে। আর মাঠটা কিন্তু বিশাল বড়, তোমরা সবাই জানো যে মাঠটা কিন্তু অনেক বড়। এই মাঠের জায়গাটা আসলে ভীষণ ভালো লাগে, সবথেকে বড় কথা হচ্ছে ভীষণ ভালো লাগে। আর কল্যাণী শহর তো ভীষণ গুছানো গাছানো শহর, একদম সাজানো গোছানো শহর বলতে পারো, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লাগে, সবাই জানে। আর এখানে দেখো, এই হচ্ছে মাঠ প্রাঙ্গণের এইখানে ঠিক এতটাই প্রস্তুতি পর্ব হয়েছে। আমি আস্তে আস্তে ভেতরের দিকে যাব, থিমের নাম তোমাদেরকে অবশ্যই জানাবো এবার কল্যাণী আইটিআই মোড়ে কী থিম হয়েছে। যারা খুঁটি পুজো দেখে ফেলেছো অলরেডি, তারা নিশ্চয়ই জেনে গেছো যে এবছর কল্যাণী আইটিআই মোড়ে কী থিম হচ্ছে। এবার কিন্তু ব্যবসায়ী সমিতি পুজোটা করছে। আর এই বেশ গত বছরের কিন্তু এতটাও এগিয়ে আসেনি, এবার বেশ অনেকটা কিন্তু মাঠের প্রায় অর্ধেকের বেশি অংশ নিয়েই কিন্তু জুড়ে কিন্তু এবার পুজোটা হবে। তার মানে এখন থেকে বোঝা যাচ্ছে বিশাল বড় একটা ধামাকাদার হয়তো পুজো হতে চলেছে, যেটা আমরা দেখতে পারবো। বিশাল বড় একটা ধামাকাদার থিম হতে চলেছে কল্যাণী আইটিআই মোড়ে, যেটা আমরা উপহার পাবো কল্যাণী আইটিআই মোড় থেকে।
প্রত্যেক বছরই আমরা এরকম নতুন নতুন কিন্তু থিম উপহার পাই এবং বিভৎস পরিমাণে মানুষ এখানে আসে, প্রতি বছর ঠাকুর দেখে, আনন্দ করে, ভিড় হয়। মানুষকে এই যে আকর্ষণ করা, তার জন্যই কিন্তু কল্যাণী আইটিআই। তো চলো এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে এগোই এবং জানবো কি থিম হতে চলেছে। যেহেতু আমার চ্যানেলে এই প্রথম ভিডিও দিচ্ছি, তো তোমাদেরকে থিমটা তো জানাতেই হবে। যারা অলরেডি জেনে গেছো তারা তো জানোই। তো চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাব। তো আমি এবার আস্তে আস্তে এই পুজো প্রাঙ্গণের দিকটা আমি ঢুকলাম। এখানটাতেই যেহেতু পুজো হবে, দেখো এবার কিন্তু অনেকটা এরিয়া নিয়ে প্যান্ডেলটা হচ্ছে, দেখেছো কত বড় জায়গা নিয়ে। আর এখানে কিছু বাঁশ পড়ে রয়েছে যেগুলো ওনাদের এই পুজোর কাজের জন্য প্যান্ডেল বাঁধতে কাজে লাগবে, ওখানেও রয়েছে। আর এখানেও বেশ কিছু বাঁশ পড়ে রয়েছে। এখানে আসলে এত ভালো লাগে না, মাঠ সত্যি খুব সুন্দর লাগে। মানে মাঠের মধ্যে আসলে এখানটা একটা বেশ হাওয়াও দিচ্ছে, আজকের গরমও পড়েছে, তার মধ্যে হাওয়াও দিচ্ছে, ভীষণ ভালো লাগছে মাঠের মধ্যে। আর এখানের পরিবেশটা এমনিও খুব ভালো লাগে আমার, তাই বারবার আসি। আর এখানে যে ঘরটা দেখতে পাচ্ছ, এখানে এই যে স্ট্রাকচার করা হয়েছে বাঁশের, এখানে এই প্যান্ডেল তৈরি করার যে কর্মচারীরা যারা থাকবে, যারা থেকে এই প্যান্ডেলটি তৈরি করবে, আমাদেরকে উপহার দেবে, এত সুন্দর একটা উপহার, তাদের থাকার জন্য কিন্তু এখানে সুবন্দোবস্ত করা হয়েছে। এই ঘরটি যে স্ট্রাকচারটা যে দেখতে পাচ্ছ, প্যান্ডেল বাঁশের যে প্যান্ডেলটি করা হয়েছে, সেটা কিন্তু সেই দাদাভাইদের এখানে থাকার জন্য সুবন্দোবস্ত করা হয়েছে, ব্যবস্থা করে রাখা হয়েছে, তারা এখানে থাকতে পারে। তো আস্তে আস্তে আমি দেখো স্ট্রাকচারের সামনেই চলে আসলাম, আমাদেরকে দেখা আপাতত এতটুকু হয়েছে। গত সপ্তাহতেই পুজো গেছে আর এই সপ্তাহের মধ্যে এইটুকু হয়েছে। আর এখানে রয়েছে তাদের থিমের নাম সোয়েট মিয়াট প্যাগোডা বলে লেখা আছে। হ্যাঁ, প্যাগোডা বলে লেখা আছে। এবং প্রত্যেকবারের মতন যেই ডেকোরেটার্স কাজ করে, ঠিক সেই ডেকোরেটার্সই কাজ করছে, যে সোয়েটাও মিয়াট প্যাগোডা বলে লেখা রয়েছে। আর এইখানে রয়েছে ঠিক কী হবে, কী ধরনের থিম হতে চলেছে, এখানে ঠিক সেটাই লেখা কিন্তু রয়েছে, বা থিমের ছবিটাও দেওয়া রয়েছে। তো এই ধরনের থিম পুজো আমরা এবার 2026-এ আমরা দেখতে চলেছি কল্যাণী আইটিআই মোড়ে। 29 তারিখেই চলে গেছে, 29শে জুন চলে গেছে ওনাদের খুঁটি পুজো। আর আজকে হচ্ছে 3 তারিখ, জুলাই মাসের 3 তারিখ, সম্ভবত 4 তারিখ হবে। তো আমি এসেছি আজকে দেখতে যে প্যান্ডেল প্রিপারেশন কতটা হয়েছে। তো সো এটাও মিয়াট প্যাগোডা বলে যে থিমটি ওনারা এখানে টানিয়ে রেখেছেন ব্যানারটা, এটাই কিন্তু আমরা এবার কল্যাণী আইটিআই মোড়ের কাছ থেকে উপহার হিসেবে পাবো। আর প্যান্ডেল হিসেবে দেখো চারিদিকটা শুধু এরকম বাঁশের স্ট্রাকচার দিয়ে শুধু এই গ্রাউন্ড ফিগারটাই করা হয়েছে, আর কিছু করা হয়নি। আর এখানে একটা স্ট্রাকচার করা হয়েছে, যে স্ট্রাকচারটা তে যেসব কর্মচারীরা এসে এই প্যান্ডেল প্রস্তুতি করবে তাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। এটা প্রত্যেক বছরই এই ব্যবস্থাটা করা হয়ে থাকে, প্রত্যেক বছরই করা হয়। আর এখানে এরকম একটা স্ট্রাকচার করা হয়েছে। তো আপাতত এতটুকুই হয়েছে। আমি তোমাদের আস্তে আস্তে আপডেট দিতে থাকবো যে কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের কতটা কী প্রস্তুতি পর্ব হলো, কতটা কীভাবে এগোলো, আস্তে আস্তে করে তোমাদেরকে কিন্তু আমি এইভাবে আপডেট দিতে থাকবো। আর দেখেছো মাঠটা কিন্তু ভীষণ বড়, অনেকটা বড় মাঠ। আর এখানে মানে দেখলেই বোঝা যায় যে এই শহরটা কতটা গোছানো গাছানো শহর, আর কতটা সুন্দর সাজানো গোছানো, ভীষণ বড় মাঠ। আর এই মাঠের মধ্যে তো আসতে আমাদের ভালোই লাগে, যেহেতু আমরা মাঠ খুব একটা বেশি দেখতে পাই না। তো আমার এরকম পরিবেশ দেখতে সবসময়ের জন্যই ভালো লাগে, এত সুন্দর মাঠ আর এত সুন্দর। আর সামনেই তোমাদের একদম স্টেশন, পায়ে হাঁটা পথ। তোমরা কল্যাণী ঘোষপাড়ায় নামলেই একটু 2 মিনিটের পথ হেঁটে আসলেই কিন্তু তোমরা এত সুন্দর একটা ঠাকুর পুজো, মানে পুজো প্যান্ডেল, এত সুন্দর একটা থিম তোমরা দেখতে পাও খুব কাছাকাছি। এবং এখান থেকে টোটো ধরলে তোমরা চলে যেতে পারবো কল্যাণী রথতলা। টোটো অটো সবসময় অ্যাভেলেবেল, একদম মাঠের সামনেই দাঁড়িয়ে রয়েছে টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড এখান থেকে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা কল্যাণী রথতলাও চলে যেতে পারো। তোমাদের কল্যাণী রথতলার আপডেটও দেবো, তো সেটার জন্য অপেক্ষা করতে হবে। এখন তোমাদেরকে কল্যাণী আইটিআই মোড়ের পুজোর আপডেটটা আমি দিলাম। আপাতত এই হয়েছে বাঁশের স্ট্রাকচার, দেখা যাক আস্তে আস্তে এগোবে। তোমাদেরকে আমিও আস্তে আস্তে আপডেট দিতে থাকবো যে কল্যাণী আইটিআই মোড়ে কতটা কি এগোচ্ছে। তো এবার আমি এই প্যান্ডেলের ভেতরে ঢুকলাম। এই যে পুরো জায়গাটাই কিন্তু এই প্যান্ডেল তৈরি করার যে দাদাভাইরা আছে তারাই কিন্তু এই জায়গাটাতে থাকবে। এই জায়গাটাতে থাকার জন্য তাদের ব্যবস্থা করে রাখা হয়েছে। তো এইবার এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলের এই স্ট্রাকচার, এইটুকুই হয়েছে কাজ, আর বেশি কিছু কাজ হয়নি। তো আর এই যে করা হয়েছে, এখানে দাদাভাইরা থাকবে। এখানে গেট দেওয়া আছে, এখানে ভেতরে ঢোকা যাবে না, এখানে কোলাপসেবল গেট
দেওয়া হয়েছে। ঠিক এইভাবেই প্রত্যেকবারই করা হয়, এখানে ব্যবস্থা রাখা হয়। এই যে ভেতরে দেখো সেরমভাবে কিছুই নেই, ভেতর পুরো ফাঁকা, ভেতর পুরো ফাঁকা। এখানে সব থাকবে কর্মচারীরা এখানে, আর এই যে তাদের ব্যবস্থা করা হয়েছে, এখানে তাদের ব্যবস্থা রাখা হয়েছে, যারা থাকবে এই দাদাভাইরা থাকবে। আর এই প্যান্ডেলের এই এতটা স্ট্রাকচার এতটাই করা হয়েছে। তো এই হচ্ছে মাঠ, তোমাদের পুরো মাঠটা আমি দেখাই। এখানে অনেকেই রয়েছে, আজকে দেখছি অনেকেই ভিডিও করতে এসেছে। তো এই হচ্ছে পুরো মাঠটা, পুরো মাঠটা ভীষণ বড় আর ভীষণ ভালো লাগে, একদম রাস্তার পাশে এত সুন্দর একটা পরিবেশ এই মাঠে, ভীষণ সুন্দর লাগে দেখতে। আমার তো ভীষণ ভালো লাগে। কিন্তু এবার দেখছি প্যান্ডেলের যে জায়গাটা নেওয়া হয়েছে বেশ অনেকটাই কিন্তু নেওয়া হয়েছে, সেই ওই মাথা পর্যন্ত কিন্তু গেট করা হয়েছে, যেটা এত প্রত্যেক বছর এতটাও করা হয় না, কিন্তু এবছর দেখছি বেশ অনেকটাই করা হয়েছে। আর বেশ অনেকটা নিয়েই জুড়েই কিন্তু জায়গা জুড়েই এবার 2026-এ পুজো হতে চলেছে কল্যাণী ITI মোড়ে। তো এখানে কি সুন্দর ফল হয়ে পেকে রয়েছে, ঠিক এই গাছটা তো রয়েছে, আবার একদম ওই লাস্টের ওই দিকের যে গাছটা রয়েছে ওই গাছটাতেও ঠিক এইভাবেই দেখো ফল হয়ে পেকে রয়েছে, বেশ সুন্দর বেশ রয়েছে, এখানে ফল হয়ে পেকে রয়েছে লাইন দিয়ে। কিন্তু এখানে অনেকগুলো এই গাছ আছে, আর এখানে বেশ কিছু বাঁশ পড়ে রয়েছে যেগুলো প্যান্ডেলের কাজে ব্যবহৃত হবে। এই হচ্ছে মাঠ প্রাঙ্গণটা, তোমাদেরকে আমি দেখাই। মাঠ প্রাঙ্গণটা বেশ বড় জায়গা নিয়ে কিন্তু এবার পুজোটা হচ্ছে। আর জানো এই ক্লাবের যে মেন অফিস আমাদের এই সাইডেই থাকে। চলো দেখা যাক, এই প্রস্তুতি পর্ব দেখাতে দেখাতেই কিন্তু মনে হয় কবে পুজো চলে আসলো না, পুজো একটা রব চলে আসে। এই প্রস্তুতি পর্ব একটু একটু করে এগোবে, আর পুজোর দিনও কিন্তু একটু একটু করে আমাদের সামনে এগিয়ে আসবে। এই দেখতে দেখতেই আমাদের দুর্গাপুজো, বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো চলে আসে কিন্তু আমাদের সামনে। তো এই ছিল বন্ধুরা আজকে আমার কল্যাণী ITI পুজোর প্যান্ডেল প্রস্তুতির পর্ব। তো এই ভিডিও এতটুকুই পর্যন্ত থাকবে, এখনও কিছুই সেরকমভাবে প্রস্তুতি হয়নি। এক সপ্তাহ হয়েছে খুঁটি পুজো হয়েছে, তোমাদেরকে ব্যানার দেখালাম এবং প্যান্ডেল প্রস্তুতি দেখতেই পাচ্ছ আমার পেছনে কতটুকু হয়েছে। সামনে এইভাবে শুধু মাঠ গ্রাউন্ডটাকে ঘেরা হয়েছে বাস দিয়ে, আর বেশি কিছু এগোয়নি। তবে 7 দিন হয়েছে, এখনও হাতে অনেক দিন সময় আছে, আস্তে আস্তে এগোবে। তো যতটা প্যান্ডেল এগোবে আমি ঠিক সেইভাবেই তোমাদেরকে প্রিপারেশান দিতে থাকবো। সেটা দেখার জন্য কিন্তু তোমাদের নজর রাখতে হবে আমার চ্যানেলের দিকে। তো চলো এবার দেখা যাক কতটা এগোয় 2026-এ কল্যাণী ITI মোড়ের পুজো আমাদের কাছে কি সুন্দর উপহার দেয়, কত ভালো উপহার দিতে পারে। প্রত্যেক বছরই নতুন চমক থাকে, এই বছরও দেখবো কী চমক থাকে। তো চলো আস্তে আস্তে এইভাবে এগিয়ে যাওয়া যাক। আর তোমরা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। যারা নতুন বন্ধুরা আছো তারা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে, নোটিফিকেশান কিন্তু চলে যাবে। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি আজকের এই ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।